বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান একটি অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অসংখ্য শিল্পপতি ও ব্যবসায়ী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা, তাদের ব্যবসার পরিধি কত বড়, আর কোন কোন খাত থেকে তৈরি হয়েছে তাদের বিশাল সাম্রাজ্য? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আলোচিত শীর্ষ 10 ধনী ব্যবসায়ী সম্পর্কে। 10 নম্বরে মুস্তফা কামাল। বাংলাদেশের বড় শিল্প গোষ্ঠীগুলোর একটি হলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই শিল্পগোষ্ঠীর সঙ্গে মুস্তফা কামালের নাম দীর্ঘদিন ধরে জড়িত। খাদ্যপণ্য, ভোজ্য তেল, কেমিক্যাল, সিমেন্ট, অর্থনীতি ও বিভিন্ন শিল্প খাতে মেঘনা গ্রুপের ব্যবসা রয়েছে। বাংলাদেশের ভোক্তা বাজারে তাদের বেশ কিছু পরিচিত ব্র্যান্ড রয়েছে, ফলে দেশের শিল্প ও ব্যবসা সম্প্রসারণে এই গ্রুপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 9 নম্বরে আহসান খান চৌধুরী। প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বাংলাদেশের অন্যতম পরিচিত শিল্প উদ্যোক্তা। প্রাণ RFL শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও তাদের পণ্য রপ্তানি করে। খাদ্যপণ্য থেকে শুরু করে প্লাস্টিক, গৃহস্থলীর পণ্য, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটি বিস্তৃত ব্যবসা রয়েছে। বাংলাদেশি পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রাণ RFL এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। 8 নম্বরে আবুল কাশেম। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ, এর সঙ্গে আবুল কাশেমের নাম জড়িত। তামাক, স্টিল, সিমেন্ট, সিরামিক সহ বিভিন্ন খাতে এই ব্যবসায়িক গোষ্ঠীর কার্যক্রম রয়েছে। বাংলাদেশের শিল্প খাতে দীর্ঘদিনের ব্যবসায়িক উপস্থিতির কারণে আবুল খায়ের গ্রুপ দেশের অন্যতম প্রভাবশালী শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে। 7 নম্বরে সায়েম সুবহান আনভীর। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সায়েম সুবহান আনভীর। রিয়েল এস্টেট, কাগজ, সিমেন্ট, মিডিয়া, খাদ্যসহ বিভিন্ন খাতে বসুন্ধরা গ্রুপের ব্যবসা বিস্তৃত। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর উত্তরাধিকার ও নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলাদেশের ব্যবসায়ী মহলে তার নাম ব্যাপকভাবে পরিচিত। 6 নম্বরে লুৎফুর রহমান। ব্যাংকিং, আর্থিক ও ব্যবসায়িক খাতের সঙ্গে যুক্ত লুৎফুর রহমানের নামও বিভিন্ন সম্পদ ভিত্তিক তালিকায় উঠে এসেছে। তবে তার ব্যক্তিগত সম্পদের নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ প্রকাশ্য তথ্য সীমিত, তাই এই ধরনের তালিকায় তার অবস্থানকে আনুমানিক হিসেবে বিবেচনা করা উচিত। 5 নম্বরে তপন চৌধুরী। বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী স্কোয়ার গ্রুপ, এর সঙ্গে তপন চৌধুরীর নাম ওতপ্রোতভাবে জড়িত। ফার্মাসিউটিক্যালস, ভোক্তা পণ্য, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে স্কোয়ার গ্রুপের ব্যবসা রয়েছে। বিশেষ করে ওষুধ শিল্পে স্কোয়ারের শক্তিশালী অবস্থান বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনে প্রতিষ্ঠানটিকে একটি বিশেষ জায়গা দিয়েছে। 4 নম্বরে মোহাম্মদ সাইফুল আলম। এস আলম গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী। ব্যাংকিং, খাদ্য, জ্বালানি, শিল্প ও অন্যান্য ব্যবসায়িক খাতে এই গ্রুপের বিনিয়োগ রয়েছে। তবে এস আলম গ্রুপ ও এর মালিকদের সম্পদ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সরকারি তদন্ত ও আইনি আলোচনা হয়েছে, তাই তাদের সম্পদের কোনো নির্দিষ্ট অঙ্ককে যাচাই করার তথ্য হিসেবে উপস্থাপন না করাই নিরাপদ। 3 নম্বরে মোহাম্মদ আজিজ খান। এবার আসছি এমন একজনের কাছে যার সম্পদের বিষয়ে সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক সূত্র রয়েছে। তিনি হলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী বাংলাদেশে জন্ম নেওয়া আজিজ খান সিঙ্গাপুরে বসবাস করেন এবং তার সম্পদের পরিমাণ প্রায় $1.1 বিলিয়ন হিসেবে প্রকাশিত হয়েছে। 2025 সালে ফোর্বস তাকে সিঙ্গাপুরের 49তম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করে। সামিট গ্রুপের ব্যবসা বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স, অবকাঠামো ও রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে বিস্তৃত। বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে আন্তর্জাতিক বিলিয়নিয়ার তালিকায় সবচেয়ে নির্ভরযোগ্যভাবে পরিচিত নামগুলোর একটি হল মোহাম্মদ আজিজ খান। 2 নম্বরে আহমেদ আকবর সুবহান। বাংলাদেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সুবহান রিয়েল এস্টেট ব্যবসা থেকে যাত্রা শুরু করে বসুন্ধরা বর্তমানে কাগজ, সিমেন্ট, মিডিয়া, খাদ্য, আবাসন সহ বিভিন্ন খাতে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে। বাংলাদেশের শিল্প ও ব্যবসা জগতে বসুন্ধরা গ্রুপের প্রভাব অত্যন্ত বড়, তবে তার ব্যক্তিগত সম্পদের সঠিক পরিমাণ নিয়ে নির্ভরযোগ্য ও হালনাগাদ আন্তর্জাতিক হিসাব প্রকাশ্যে নেই। তাই প্রচলিত বিভিন্ন ওয়েবসাইটের অনুমানকে নিশ্চিত সম্পদ হিসেবে ধরা উচিত নয়।
1 নম্বরে সালমান এফ রহমান, বাংলাদেশের অন্যতম পরিচিত ব্যবসায়ী ও ভ্যাকসিনকো গ্রুপের গুরুত্বপূর্ণ উদ্যোক্তা সালমান এফ রহমান। ভ্যাকসিনকো এর ব্যবসা টেক্সটাইল, ওষুধ, সিরামিক, আবাসন সহ বিভিন্ন খাতে বিস্তৃত। তবে তার সম্পদের পরিমাণ নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিবেদন ও সরকারি তদন্তের কারণে তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তাই তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিশ্চিতভাবে ঘোষণা করার আগে উৎস ও সময়কাল উল্লেখ করা জরুরি।